আলু রোপণের মৌসুমে কৃষককে বেশি দামে কিনতে হয়েছে সার। অনেকে সারের সংকুলন করতে না পেরে অন্য ফসল চাষ করেছেন। সার সংকটে সামনে বড় মৌসুমে আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকের মাঝে। জানা যায়, আমদানির জন্য অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। গুঞ্জন আছে, এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, যিনি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের অন্যতম সমন্বয়ক ছিলেন। তবে কৃষি বিভাগ ও ডিলারদের দাবি, পর্যাপ্ত সরবরাহ আছে সারের। সার সহ সকল প্রকার কৃষি উপকরণের প্রাপ্যতা নিয়ে কোনো সমস্যা নেই। সকল প্রকার উপকরণ প্রাপ্তিতে কৃষকদের সহযোগিতা করে আসছে। কৃষকরা একটা টেনশনে আছে বা ডিলারদের মধ্যে একটা সংকট, এরকম কোনো আসলে নিউজ নেই। আমাদের কাছে সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিএডিসির থেকে যে নন এরিয়াগুলো আমরা নিয়ে থাকি, বিএডিসির গুদামে ঘাটতি থাকার কারণে আমরা নিয়মিতভাবে পাচ্ছি না। এখানে অনেক সময় আমাদের ডিও কাটা আছে কিন্তু মাল ডেলিভারি হচ্ছে না, মালটা নিতে 5 দিন 7 দিন দেরি হচ্ছে। যদি এইভাবে যদি বিএডিসির মালটা অনিয়মিত হয়ে যায় তাহলে হয়তো একটা সংকট দেখা দিতে পারে। যদিও তাদের দাবির সঙ্গে মিল নেই মাঠের। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে ডিলারদের মেসেজ দিয়ে বলা হয়েছে সার কম উত্তোলনের টাকা জমা দিতে। কৃষকও ঘুরছেন সঠিক দামে সার পেতে। ডিএপি, পটাশ, সার বস্তাপতি 200, 250, 300 টাকা পর্যন্ত বেশি লাই। লিলে সার দোকানের থেকে বাড়ায় 200 থেকে 250 টাকা বাড়তি। যে ধান আমরা লাগাবো বা নিরান খুরান করবো, এরপর হয়তো সার ফসফেটের দাম আবার বাড়তি করে দিতে পারে। কৃষি অফিসার আসে ডেকে না, ইন্ডিকেট করে, এজন্য সাধারণ কৃষকের পুষে না, খালি অবশ্যই করতে হবে, এজন্য করে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে আমদানি, বিতরণ ও মজুত পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়বে উৎপাদনে, বলছেন অর্থনীতিবিদরা। উপকরণগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে অথবা সরবরাহ শ্রেণীর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে উৎপাদনটা বাধাগ্রস্ত হবে। কারণ এই উৎপাদনের জন্য সময় মতো সার, ঔষধ সহ অন্যান্য উপকরণগুলো দেওয়া জরুরি। তবে সার সংকট ও অভিযোগের বিষয়ে কথা বলতে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠানো হলেও দেননি তার জবাব। দেশে মোট রাসায়নিক সারের 70%-এরও বেশি ব্যবহৃত হয় শুধু বোরো ও রবি মৌসুমে। সরকারের কাছে থাকা সারের প্রয়োজনীয় যোগান উদ্বেগ তৈরি করেছে। সার না পেলে কৃষি উৎপাদন ব্যাহত ও এর ফলে দেশব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।